লতা মঙ্গেশকরের আপন বোন হয়েও তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন তার বয়স মাত্র 16। পরিবারের হাজারো বাধা আর দিদি লতাজির অমত সত্ত্বেও প্রতিবেশী গণপতরাও ভোসলেকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন আশা। ভেবেছিলেন সুখের সংসার পাতবেন, কিন্তু বিয়ের পরই বদলে গেল সেই মানুষটা। স্বামীর শারীরিক ও মানসিক অত্যাচার আর উপার্জনের সব টাকা কেড়ে নেওয়া সবই মুখ বুঝে সহ্য করছিলেন তিনি। কিন্তু সব সীমা পার হলো 1960 সালে। 2 বাচ্চার হাত ধরে আছেন আর পেটে তখন তৃতীয় সন্তান। ঠিক সেই অবস্থায় তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। একেবারে কপরদক্ষহীন হয়ে তিনি বাপের বাড়ি ফিরলেন। লতাজি আশ্রয় দিলেন ঠিকই, কিন্তু আশা জেদ ধরলেন কারোর দয়ায় নয়, নিজের 3 সন্তানের মুখে অন্ন তুলে দিতে তিনি নিজের পায়েই দাঁড়াবেন। সে সময় বলিউডে রোম্যান্টিক গানের একচ্ছত্র রানী দিদি লতা মঙ্গেশকর। আশাকে দেওয়া হতো সেই সব গান যা অন্য কেউ গাইতে চাইত না, যেমন ক্যাবারে বা আইটেম সং। কিন্তু তিনি হার মানেননি। সেই অবহেলিত গানগুলোকেই তিনি সুরকার আর.ডি. বর্মন বা পঞ্চম দার সাথে হাত মিলিয়ে এক অনন্য শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন। আর সুরের এই মেলবন্ধনই শেষ পর্যন্ত পরিণত হল গভীর ভালোবাসায়। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো, তিনি শুধু গানের রানী নন, একজন দুর্দান্ত রাঁধুনি বা শেফও ছিলেন। নিজের সেই রান্নার শখ থেকেই দুবাই, লন্ডনের মতো শহরে তিনি খুলেছিলেন বিখ্যাত রেস্তোরাঁ চেন আশাজ। এই 12ই এপ্রিল চিরকালের মতো নীরব হয়ে গেল সেই জাদুকরী কণ্ঠ। শূন্য থেকে শুরু করে জীবনের প্রতিটি বাঁকে লড়াই করা আমাদের প্রিয় আশা তাই পাড়ি দিলেন না ফেরার দেশে। তার এই অদম্য লড়াইকে সম্মান জানাতে কমেন্ট বক্সে আজ চোখের জলে শুধু একবার লিখুন, বিদায় আশা তাই। আর অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন গুপ্ত পুরাণ।